রাতভর প্রবল বর্ষণে জলবন্দী শহরতলি, প্রবল সমস্যার সম্মুখীন আম জনতা। পুজোর আনন্দ কিছুটা হলেও বৃষ্টি যে মাটি করতে পারে সেই আশঙ্কা ছিল এবং সেটাই ফলপ্রসূ। আবহাওয়া সূত্রে খবর, 5 ঘন্টায় গড়ে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা রেকর্ড সমান। ফলে কার্যত জলমগ্ন প্রায় গোটা শহর। বহু বাড়িতে হু হু করে ঢুকেছে জল। এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ ভোর থেকেই কলকাতা পুরসভায় বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম। দুর্ঘটনা এড়াতে আম জনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছে তারক সিং সহ অন্যান্য পুর কর্মকর্তারা। তবে যদি ফের বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করা হয়েছে। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না। নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর